হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা বাটারস্কচ ফ্লেভারের কেক আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা প্রথমে রেডি করে নিচ্ছি। উপরের যে পার্টটা ছিল আমি সেটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এইবারে টার্ন টেবিলটা এক হাতে ঘোরাচ্ছি আর কেক স্পঞ্জটাকেও ধরে রেখেছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি 3টে লেয়ারে কেক স্পঞ্জটা কেটে নিয়েছি। এই প্রসেসে কাটলে প্রত্যেকটা লেয়ার সমানভাবে কেটে যাবে। আমি এখানে প্লেন জল দিয়ে কেকটা সোক করিয়ে নিচ্ছি। এখানে আমি কিছুটা হুইপ ক্রিম দিচ্ছি, দিয়ে তার সঙ্গে বাটারস্কচ ক্রাশ দিচ্ছি। ক্রাশ কতটা পরিমাণ ইউজ করবেন সেটা কেক স্পঞ্জের উপর ডিপেন্ড করে। আমি এখানে পুরোপুরি 3 টেবিল স্পুন ক্রাশ ইউজ করেছি। এবারে আপনি যদি চান আর একটু বেশি পরিমাণে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিছুটা বাটারস্কচ ক্রাঞ্চ আমি এর উপরে দিয়ে দিলাম। এটা আমার হোমমেড ক্রাঞ্চ। এটা হচ্ছে 1 কাপ কাজু বাদাম আর 1 কাপ চিনি। এই দুটোকে আমি যেরকমভাবে বাদাম ছাপা বানাই সেই সিস্টেমেই বানিয়ে এগুলোকে ক্রাশ করে নিয়েছি। এটা বেশি টেস্টি হয়, কেননা পুরোটাই আমি এটা কাজু বাদাম দিয়ে বানাই। বাটারস্কচ সসও বাড়িতে বানানো যায়, তার রেসিপিও আমি শেয়ার করে দেবো আপনাদের সঙ্গে। এইভাবে যদি মিক্সড করতে অসুবিধা হয় তাহলে আলাদা পাত্রে ক্রিম আর ক্রাশ দুটো একসঙ্গে মিক্সড করে নেবেন, নিয়ে তারপরে কেকের উপরে দেবেন। পাইপিং ব্যাগের সাহায্য করলে আরও সুবিধা হবে। প্রত্যেকটা লেয়ারে ক্রিমের ভাগটা সমান থাকবে, কোনো রকম অসুবিধা হবে না। আমি আবারও কিছুটা ক্রাঞ্চ দিয়ে দিলাম, দিয়ে এর উপরে 3 নম্বর লেয়ারটা দিয়ে দিচ্ছি। আমি এটাকে প্রথমে ক্রাম কোট করব। প্রতিবারেই আমি ক্রাম কোটটা করি, এতে আমার ফাইনাল আইসিং করতে সুবিধা হয়। আমার হাতে যতই কম টাইম থাকুক না কেন, আমি 5 মিনিট হলেও ফ্রিজে এটাকে রেখে সেট করে নিই, তারপর এর উপরে ফাইনাল আইসিং করি। আমি খুবই অল্প পরিমাণে ক্রিম এখানে ব্যবহার করছি, কেননা ফাইনাল আইসিংয়ের সময় ক্রিম আবার ব্যবহার করব। কাস্টমারের উপর ডিপেন্ড করে কে কীরকম ক্রিম ভালোবাসে, কেউ বেশি কেউ কম, সেক্ষেত্রে বোঝা যায় না। তাই আমি সবসময় মিডিয়াম পরিমাণে ক্রিম ইউজ করি। এটা আমি ফাইনালাইজিং করছি। এই কাজটা করার সময় একটু হাতে টাইম নিয়ে করতে হবে এবং যথেষ্ট টাইম নিয়ে যত্ন সহকারে করতে হবে। একটু এদিক ওদিক হয়ে গেলেই কেকের ফিনিশিংটা খারাপ হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তাড়াহুড়ো করতে গিয়ে অনেক সময় আমরা অনেক কিছু ভুল করে ফেলি, সেক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে, কেননা এইটার উপরেই কেকের লুক ডিপেন্ড করে কীরকম হবে। আমি এখানে স্পিডেই দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি এত স্পিডে কাজ করি না, খুব ধীরে সুস্থে আলতো হাতেই করি। কেকটা আমি 1 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। আর এইটা হচ্ছে বাটারস্কচ সস, তার সঙ্গে আমি 1 ড্রপ অরেঞ্জ কালার মিক্সড করেছি। আমি এটা একটু কালার দিতে চেয়েছি। খুবই অল্প পরিমাণে নিয়েছি, কারণ আমি শুধু উপরের পার্টটাই দেব, সাইডে দেব না। আমি এইভাবে প্যালেট নাইফ দিয়ে আস্তে আস্তে উপরে এটা স্প্রেড করে দিচ্ছি। এতটুকুই আমি দিয়ে রাখবো। তারপর আমি উপরে ডিজাইন করব, সাইডে ক্রাঞ্চ লাগাবো, সেই কারণে এগুলো ফাঁকা রাখছি।
এই যে 2D নজেল এইরকম হয় দেখতে, দেখে নিন। পাইপিং ব্যাগটা এইভাবে নিয়ে ভেতরে এটাকে দিয়ে দিলাম, দিয়ে এবারে কতটা নজেলের মুখটা বার হয়ে থাকবে সেই হিসাব করে কেটে নিলাম। অনেকেই এর ডিটেলস জানতে চান, সেই কারণে আমি এটা আবার শ্যুট করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে মুড়িয়ে ধরে নেবেন পাইপিং ব্যাগটা। আমি একটু অরেঞ্জ কালারের সঙ্গে দিয়ে দিচ্ছি, এটা ফুড কালার, খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। কালারটা দিয়ে আমি সমানভাবে এটাকে চারিদিকে করে নিচ্ছি প্যাকেটটাকে ঘষে, কারণ আমি পুরো ক্রিমটায় কালার দিতে চাইনি, জাস্ট হালকা হালকা কালার থাকবে উপর থেকে, ভেতরের ক্রিমটা পুরোপুরি সাদা থাকবে। কেন অনেকেই কালার পছন্দ করেন না, সেক্ষেত্রে এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন। এইভাবে মুড়িয়ে ধরে তারপরে ক্রিমটা এর মধ্যে দিচ্ছি। দেখুন কিভাবে দিচ্ছি, অনেকেই এই প্রসেসটা জানেন না। হাতের মধ্যে যদি ধরতে অসুবিধা হয়, কোনো গ্লাসের মধ্যে এইভাবে মুড়িয়ে দেবেন পাইপিং ব্যাগটা, তারপরে ক্রিমটা ভরে আস্তে আস্তে এরম করে তুলে নেবেন। ব্যাস রেডি হয়ে গেল আমার। এবারে আমি ডিজাইন করছি, একটু করে প্রেস করে নিচ্ছি, তারপরে ফুলটা বানাচ্ছি। দেখুন দুটো কালার কম্বিনেশনে আমার ক্রিমটা বার হচ্ছে। এখানে প্রপার কালারটা আসেনি, খুব অরেঞ্জ অরেঞ্জ লাগছে, কিন্তু কেকটা দারুণ সুন্দর দেখতে হয়েছিল দুটো শেডের। আমি এই যে ঘরে বানানো ক্রাঞ্চ, এটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি একটা স্ক্র্যাপার দিয়ে কেকের গায়ে আমি আস্তে আস্তে লাগিয়ে দিচ্ছি। এখানে কি হয়, হাত দিয়ে লাগাতে গেলে পুরো হাতে ক্রিমটা ভরে যায়, এবার বারবার ক্রাঞ্চের মধ্যে হাত দেবেন, আবার কেকে হাত দেবেন, সেক্ষেত্রে একটু অসুবিধা হয়। এইভাবে একটা স্ক্র্যাপার দিয়ে করলে দেখবেন অনেক সহজ হয়ে গেছে কাজটা। কিভাবে আমি অ্যাপ্লাই করছি দেখুন, আমার প্রসেসটা ফলো করে দেখবেন, অনেক সহজ পদ্ধতি। বাজারে যে রেডিমেড ক্রাঞ্চগুলো পাওয়া যায়, বাটারস্কচ নাটস বলে অনেকে, সেগুলো পুরোপুরি চিনি দিয়েই তৈরি, একদম টেস্ট নেই তাতে কোনো, জাস্ট চিনি। সেক্ষেত্রে ঘরের তৈরি এই ক্রাঞ্চগুলো অনেক টেস্টি এবং অনেক হেলদি। আমি এখানে একদম 0 সাইজের হোয়াইট পার্ল দিয়ে দিচ্ছি ফুলের উপরে, এতে দেখতে কেকটা দারুণ সুন্দর লাগছিল। মাঝখানে কয়েকটা সিলভার কালার সুগার বল দিয়ে দিচ্ছি। এটা একটা অ্যানিভার্সারি কেক ছিল, একটা অ্যানিভার্সারি ট্যাগ আমি লাগিয়ে দিলাম। এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা। দেখুন কেমন লাগছে। ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, সেইগুলো আপনারা দেখে অ্যাপ্লাই করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।